নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোলপ্রেমী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব উষ্ণ প্রস্রবণ এবং শীতল প্রস্রবণ নিয়ে। তবে তার আগে আমরা আলোচনা করব প্রস্রবণ কাকে বলে। ভূপৃষ্ঠের কোনো অংশে যখন ভূগর্ভের শীতল, উষ্ণ অথবা খনিজ মিশ্রিত জল স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, তখন তাকে প্রস্রবণ বলে। ভূবিজ্ঞানী মঙ্কহাউস বলেন, কিছুটা বেগের সঙ্গে ভূগর্ভের জল স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে প্রস্রবণ বলে। প্রস্রবণের জলের উষ্ণতার ভিত্তিতে প্রস্রবণকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হল উষ্ণ প্রস্রবণ এবং অপরটি হল শীতল প্রস্রবণ। প্রথমে আমরা আলোচনা করব উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং নিয়ে। অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠের বৃষ্টির জল বা বরফ গলা জল ভূমিভাগের বিভিন্ন ছিদ্র, ফাটল, দারণ ইত্যাদির মধ্য দিয়ে ভূ অভ্যন্তরস্থ গভীরতম স্থানে পৌঁছায় এবং তার ফলে সেই অঞ্চলের তাপ উষ্ণ হয় এবং পরবর্তী সময়ে যদি আবার কোনো ফাটল বা ছিদ্রপথে ওই জল বাইরে বেরিয়ে আসে, তবে তাকে উষ্ণ প্রস্রবণ বলে। উষ্ণ প্রস্রবণের উৎপত্তির কারণ হিসেবে বলা যায়, আবহিক জল ভূ অভ্যন্তরে সুগভীর স্থানে নেমে ভূতাপীয় শক্তিতে উত্তপ্ত হয়ে খনিজ সমৃদ্ধ হয় এবং ছিদ্রপথে নির্গত হয়ে এই প্রস্রবণ গড়ে ওঠে। উত্তপ্ত উদ্ভিদী আগ্নেয় শিলাস্তরের মধ্য দিয়ে ভৌম জল নির্গত হওয়ার সময় তা উষ্ণ হয়ে এই প্রস্রবণ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, বিহারের সীতাকুণ্ড, আজগির, উড়িষ্যার বেরহামপুর, হিমাচল প্রদেশের তাতাপানি, মণিকরণের প্রস্রবণ এই ধরনের উৎস্রবণ। তবে উষ্ণ প্রস্রবণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বল্প উষ্ণ প্রস্রবণ। জলের তাপমাত্রা মানুষের শরীরের তাপমাত্রা বা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রায় সমান হয়, সেই জন্যই দেখে বলা হয় স্বল্প উষ্ণ প্রস্রবণ। আরেকটি হলো অতি উষ্ণ প্রস্রবণ। জলের তাপমাত্রা মানুষের শরীরের উষ্ণতার চেয়ে অনেক বেশি হলে এই ধরনের প্রস্রবণকে বলা হয় অতি উষ্ণ প্রস্রবণ। যেমন গিজার হলো এই ধরনের প্রস্রবণ। গিজার সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিও আছে, সেটি দেখতে পারেন। এবার আমরা আলোচনা করব স্বাভাবিক বা শীতল প্রস্রবণ নিয়ে। যে প্রস্রবণের নির্গত জলের উষ্ণতা ভূপৃষ্ঠীয় জল অপেক্ষা কম, তাকে শীতল প্রস্রবণ বলে। বিশ্বের অধিকাংশ প্রস্রবণ এই ধরনের শীতল বা স্বাভাবিক প্রস্রবণ। উত্তরাখণ্ডের দেরাদুনের সহস্রধারা, মুসৌরির প্রস্রবণ এই ধরনের স্বাভাবিক বা শীতল প্রস্রবণের উদাহরণ। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।